হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। নতুন বছরের প্রথম দিন আমরা সবাই একটু অন্যরকমভাবে কাটাতে পছন্দ করি। কেউ বা পিকনিক করতে যাই, কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আবার কেউ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। সেরকম কোনো প্ল্যান আমরা আগের থেকে করিনি, হঠাৎ করেই সকালে উঠে আমাদের প্ল্যান হলো। আর হঠাৎ করা প্ল্যানে আমরা যে যে জায়গাগুলোতে গিয়েছিলাম তার সম্পর্কে কিছু ইনফরমেশনও আপনাদেরকে শেয়ার করব, তাহলে অবশ্যই সাথে থাকুন। চলুন প্রথম থেকে শুরু করি। আজকে যেহেতু বছরের প্রথম দিন আর প্রথম সোমবার, তাই সকালটা আমার শুরু হয়েছিল ঠাকুর ঘর। সকালে উঠে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে আমাদের প্ল্যান হলো যে বেরোবো। তাই ঝটপট আমি অন্য কিছু আর না করে রুটি আর তরকারি করে নিয়েছিলাম। এবার ঝটপট খেয়ে রেডি হয়ে নিয়েছি। বেরোতে বেরোতে অবশ্য অনেকটাই লেট হয়েছিল। এখন রয়েছি ময়দান স্টেশনের বাইরে, আর আমাদের যাত্রাটা শুরু হলো গরম গরম চা আর বিস্কিট দিয়ে। সত্যি বেরিয়ে বেশ ভালোই লাগছে। চারিদিকে প্রচুর মানুষের ভিড়। ময়দান স্টেশন থেকে একেবারে সামনের দিকে এগোলেই আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসতে পারবেন। ময়দান স্টেশনের পাশেই রয়েছে এলিট পার্ক, সেখান থেকেও ঘুরে আসতে পারেন। নিউ ইয়ারের প্রথম দিন জন্য টিকিটের এতটা লাইন পড়েছে। অন্য সময় আসলে অবশ্যই এরকম লাইন থাকে না, একদম কাউন্টারের সামনে থেকেই টিকিটটা পাওয়া যায়। লাইনে দাঁড়িয়ে আছি এখন, চরম লেভেলের ভিড়, প্রচুর লোক সমাগম হয়েছে, ভালো লাগছে। আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি টিকিটটা পেয়েছি। এখন চলুন আমরা ভেতরে যাই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দুটো গেট রয়েছে, একটা দিয়ে এক্সিট হচ্ছে আর অন্যটি দিয়ে এন্ট্রি। যদি আপনারা বাগানের পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্যালারির মধ্যেও প্রবেশ করতে চান, তাহলে পার হেড 50 টাকা টিকিট। আর যদি শুধুমাত্রই ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানের পরিবেশে থাকতে চান, তাহলে 30 টাকা জনপ্রতি। লাইট শো, সাউন্ড শোর জন্য 100 টাকা, আর ফরেনারের জন্য 500 টাকা টিকিট মূল্য। এবার চলুন আমরা গ্যালারির মধ্যে প্রবেশ করি। গ্যালারির মধ্যে রয়েছে রানী ভিক্টোরিয়ার মূর্তি। প্রথমেই এই মূর্তিটি চোখে পড়ে। এই মূর্তির অপোজিটে আবার জর্জ ভি নামে একজনের মূর্তি রয়েছে। গ্যালারির মাঝ বরাবর রানী ভিক্টোরিয়ার আরও একটি মূর্তি রয়েছে। গ্যালারির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিস। চলুন এবার আমরা একটু ঘুরে ঘুরে সেই সমস্ত জিনিসগুলো দেখে আসি। চারিদিকে রয়েছে বিভিন্ন সুন্দর চিত্র, পিয়ানো, রাজার পোশাক, সুন্দর একটি জাহাজ। ইতিহাসের বইয়ে পড়া সেই সিপাহী বিদ্রোহের এনফিল্ড রাইফেল, সেটিও রয়েছে এখানে। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আর্ট গ্যালারিও এখানে রয়েছে। গ্যালারির চারিদিকে দেখলাম বড় বড় বেঞ্চও পাতা রয়েছে। আপনি ক্লান্ত হয়ে গেলে সেখানে একটু বসে রেস্টও নিতে পারেন। এটা হলো উপরে ওঠার সিঁড়ি, একদম বাইরে যাওয়ার পথেই এটা পড়বে। আমরা আর ওপরে উঠিনি, ওপরে ওঠার জন্য কোনো আলাদা টিকিট মূল্য নেই। এত ভিড় তাই আমরা বেরিয়ে এলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেহেতু প্রচুর বড় জায়গা, তাই এত ভিড়েও সেরকম কিছু মনেই হচ্ছে না। বেশ ভালোই স্বাচ্ছন্দ্যভাবে হাঁটাচলা করা যাচ্ছে। গ্যালারি দেখার পর আপনি যে রাস্তা দিয়ে এক্সিট করছেন, সেই রাস্তা সোজাসুজি এগুলোই টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর তার সাথে রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। আরও কিছুটা সময় এই গার্ডেন চত্বরে থাকার পর তারপরে আমরা বেরোবো আর পরবর্তী গন্তব্যে যাব। তবে তার আগে বলে রাখি, আরও কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্যালারিটি 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, মঙ্গলবার থেকে রবিবার। সোমবার দিন বন্ধ থাকে, কিন্তু গার্ডেন খোলা থাকে। সন্ধেও নেমে এলো, আর সুন্দর লাইট জ্বলে উঠেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্মৃতিসৌধে। চলুন এবার আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাই। এখন রাস্তা পেরিয়ে ওই পাশে আমরা যাব। রাস্তা ক্রস করেই প্রথমেই দেখা যাবে যেটি, সেটি হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম। এখন আমরা সেখানেই প্রবেশ করব। বিড়লা প্ল্যানেটোরিয়ামে হিন্দি, ইংলিশ, বাংলা
3টি ভাষা শো হয়। টিকিট মূল্য 120 টাকা। পাশের রাস্তাতে খুব সুন্দর লাইটিং করা হয়েছে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে, কারণ পাশেই রয়েছে একটি চার্চ। বিড়লা প্ল্যানেটোরিয়ামের একেবারে পাশেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এখন আমরা সেই চার্চের মধ্যেই যাব। চলুন তাহলে আমরা সবাই মিলে চার্চের ভেতরে প্রবেশ করি। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস উপলক্ষে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চার্চটি খোলা থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে আপনারা যদি বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে আসেন, সন্নিকটেই রয়েছে বহু শতাব্দী প্রাচীন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আমি বলবো আপনাকে একবার এই চার্চে ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। বড়দিন উপলক্ষে খুব সুন্দর আলোকসজ্জায় ফুলে চার্চটি সাজিয়ে তোলা হয়েছে। বাইরে একটি গোশালা রয়েছে, আমরা চার্চের ভেতরেও আরও একটি গোশালা দেখলাম। এখানে প্রার্থনা করা হচ্ছে। এবার আমরা চার্চের সামনের রাস্তা দিয়ে এগোতে লাগলাম। এখন যাব নন্দনে। হাঁটা পথেই সামনে রয়েছে নন্দন। নন্দনে পৌঁছেই দেখলাম সেখানে চলছে সঙ্গীত মেলা। খুব সুন্দর গানে মুখরিত চারিপাশ। আর যেহেতু সঙ্গীত মেলা, তাই মেলারও প্রচুর স্টল রয়েছে এখানে। ডোকরার কাজ, ছৌ নাচের মুখোশ, শাড়ি, অলংকার, ফুল, সমস্ত কিছুতে সেজে উঠেছে নন্দন প্রাঙ্গণ। আমরা এখানে অনেকটা সময় কাটালাম সঙ্গীত মেলার সুন্দর সুন্দর গান শুনে। আর নন্দনের বাইরে ভেতরে প্রচুর খাবারের অপশন আছে। আমরাও এখান থেকে টুকটাক খাবার দাবার সেরে অনেকটা দেরি করেই বাড়ি ফিরেছি। আরও বলে রাখি, নন্দনের কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সদন। আপনারা সেখান থেকে সরাসরি নন্দনে চলে আসতে পারেন। 1 জানুয়ারিতে কোথায় কোথায় ঘুরলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে ছোট ছোট করে ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করলাম জায়গাগুলো সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে।